আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজফুল স্পিডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি পাট শাক ভাজি। আর এই সময়তে পাট শাকটা প্রচুর পাওয়া যায় গ্রামের দিকে বিশেষ করে। তো দেখুন পাট শাকের ফুল চলে এসছে। পাট শাকের ফুলটা দেখতে অনেকটা যেরকম সর্ষে ফুল হয় সেরকমই পাট শাকের ফুলটা। তো পাট শাকগুলো একদম নরম, দেখুন দেখেই বুঝতে পারছেন। আর প্রত্যেকটাতে বেশিরভাগেতেই ফুল চলে এসেছে। তো এই ফুলগুলোকেও পাট শাকের অনেকে খায়। তোমার পাট শাকটা একটু সময় ধরে বেছে নিয়েছি, বাছা হয়ে গেছে। আর পাট শাকগুলো একসাথে অনেকটা মুঠো করে নিয়ে আমি কিছুটা কুঁচো করে নিচ্ছি। তো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে। বড় থাকলে না অতটা ভালো লাগে না, যেন একটার সঙ্গে একটা জড়িয়ে যায়, আর অতটা খেতেও ভালো লাগে না। তাই একদম খুব সরু সরু নয়, একটু মোটা মোটাভাবেই কিছুটা কুচিয়ে নিচ্ছি। তো আমাকে শাকটা কুচোনো হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, তো ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। আর পাশ থেকে না সবুজ কিন্তু খুব চাঁচাচ্ছে, যেখানে রান্না করি ওর পাশেই না সবুজকে রাখা হয়, তো ওর খাঁচাটা ওখানেই থাকে। তো সেজন্য দেখুন যখনই রান্না করা হয় আপনারা খেয়াল করে দেবেন কি জানি না, তো ওখানে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজকে। এটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সাইড করে নিই। এতে আমি দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটিকে একটু নাড়াচাড়া করে নেবো, হালকা একটু ভেজে নেবো। রসুনটাকে ভেজে নিয়ে পেঁয়াজের সঙ্গে একভাবে এবার মিক্স করে নেব। সবগুলি ভালোভাবে এবার মিক্স করে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এটিকে আবারও সবগুলি ভালোভাবে নেড়ে নেব। তো সবগুলি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটি মশলার সঙ্গে। এর মধ্যে আমি কুচিয়ে রাখা শাকগুলি দিয়ে দেবো। তো শাকগুলি দিয়ে ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব। কত সুন্দর কোকিল ডাকতে দেখুন। দেখতে পাওয়া যাচ্ছে না, তো কিন্তু ডাকছে, সেটা ডাকে সেটাই দেখছি। তো শাকটি আমার অনেকটা পানি বেরিয়েছে দেখুন। এটিকে ভালোভাবে নেড়ে নেব। আর পাট শাক তো একটার সঙ্গে একটা জড়িয়ে যায়, সেজন্য একটু সময় ধরে এটিকে নাড়াচাড়া করে নিতে হয়। তো এটিকে নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে এসছে। আর যখন তেলটা ছেড়ে দেবে, তেলটাতে শাকটি ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে পানিটা আমার পুরো শুকিয়ে গেছে। আর তেলটা ছেড়ে দিয়েছে। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তেলটাও ছেড়ে দিয়েছে। তেলটাতে শাকটি এবার ভাজা ভাজা হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন। এটি নাড়তে নাড়তে আমার ভাজা হয়ে গেছে। আর পাট শাক অনেকটা হলে ভাজবার সময় একটু হয়ে যায়, একদম এতটুকু হয়ে যায়। এটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তার একটু আমি একটু নাড়াচাড়া করে নেব। তো ব্যাস রেডি হয়ে গেল আমার পাট শাক ভাজি।